আসসালামু আলাইকুম। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি নতুন একটি গল্পে। হরর বাংলা অফিসিয়াল বিডি প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিয়ে থাকে। তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দেওয়া হয় বলে মিথ্যা কুসংস্কারকে কখনো বিশ্বাস করি না। মিথ্যা কুসংস্কার তোমরাও সমাজে রটাবো না। আশা করি যে যেখান থেকে শুনছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ভূতের গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে, কিন্তু ভূতের গল্প শুনেনি এমন একজন মানুষ আমরা কখনো খুঁজে পাবো না। একটা সময় ছিল হ্যারিকেনের আলোয় আমরা প্রতিনিয়ত রাতের বেলা পিসি মাসি ঠাকুমা সবার কাছে ভূতের গল্প শোনার বায়না ধরতাম। হয়তোবা এখন আর সেভাবে ভূতের গল্প শোনা হয় না, তাই কোনো না কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা ভূতের গল্পগুলো শুনে থাকি। তো বন্ধুরা, চলো আজকে আমরা সেই গল্পে ফিরে যাই। আজকের গল্প গভীর রাতে ভূত আসে। গভীর রাতে গ্রামের এক ভয়ানক ভূতের গল্প। চট্টগ্রামের শহরে ব্যস্ত থেকে পালিয়ে একটু নিঃশ্বাস নিতে চেয়েছিলাম নির্জন। বয়স 23, পেশায় এক উঠতি অনলাইন সাংবাদিক, মুখে চিন্তার র্যাক, চোখে কৌতূহল আর পিঠে একটি পুরনো ল্যাপটপের ব্যাগ। তার নিউজ পোর্টালের সিনিয়র বলছি, একটু সময় নেন, শহরের বাইরে গিয়ে মাথাটা পরিষ্কার করো। তাই নির্জনে চলে এসেছি পার্বত্য চট্টগ্রামের এক পাহাড়গ্রা ছোট্ট গ্রামে জর্ণাতলি। বিকেল তখন প্রায় ফুরিয়ে এসেছে। রোদের সোনালি ছায়া পড়েছে গাছের পাতায়। গ্রামের পরিবেশ শান্ত, কিন্তু যেন একটু অস্বাভাবিক শান্ত। স্থানীয় একজন নাম লালু কাকা নির্জনকে রিসোর্ট পৌঁছে দিতে বলেছি। মাস্টার রাত নামার আগেই জানালা দরজা লাগায় নিস। জর্ণাতলিতে রাত গইলে কুকুরও আসে না। নির্জনে হেসে উড়িয়ে দিয়েছে। শহরের মানুষ ভূতে বিশ্বাস করে না। রাত 11টা, ঘরে ঘুটঘুটে অন্ধকার, শুধু জানালার ফাঁকে গলে চাঁদের আলো পড়ে বিছানায়। নির্জন লেখায় মন বসাতে চাইছি, কিন্তু কিছুতেই পারছিলাম না। মনে হচ্ছিল কেউ যেন জানালার পাশে দাঁড়িয়ে আসে। সে সাহস করে জানালার দিকে তাকালো, কিন্তু কিছু নেই। অথচ বাতাস ঢুকেই বইছে না, তবুও জানালার পর্দার একটু একটু কাঁপছে। মুহূর্তে টিংটং টিংটং একটু পুরনো দাতব্য ঘন্টার শব্দ বাইরে কোথা থেকে এলো যেন। নির্জন দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালাম। চারদিকে নিস্তব্ধ, শুধু দূরে ঝিঝি পোকার আওয়াজ। আবার সেই টিংটং টিংটং একটু পরপর শব্দ হতে শুরু করলো। সে নিচে নামলো। সামনে বাঁশঝাড়ের মধ্যে একটা কাঠের গেট দেখা গেল, যেখানে লেখা আসুন সত্য জানতে। নির্জন এত কৌতূহল ছিল যে ভয়টাও তখন পাত্তা পেল না। সে মোবাইলে টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল। বাঁশঝাড়ের মধ্যে প্রবেশ করতেই বাতাসে গন্ধ বদলে গেল। একটা আবছা স্যাঁতসেঁতে গন্ধ, ঠিক যেন পুরনো কাগজ আর গায়ে জ্বর থাকা রোগীর গন্ধ। অদ্ভুতভাবে মাটিতে ছায়া পড়ছে না, যেন চাঁদের আলো এখানে ঢুকতে পারছে না। হঠাৎ সেই দেখতে পেল একটা বাড়ি, পুরনো কাঠের দোতলা, জানালাগুলো ভাঙা, ছাদ থেকে লতা জ্বলছে, অথচ দরজাটা খোলা, একটু ধুলো নেই। দরজার উপর লেখা, এই বাড়িতে এক সময় আমি থাকতাম। কিন্তু আমিটা কে? তার বড় আগ্রহ হলো। ভেতরে পা রাখতেই দরজার নিচে থেকে বন্ধ হয়ে গেল। ঠাস! নির্জন চমকে উঠলো। তার চোখে মুখে ভয়, কিন্তু আরো আগ্রহ বেড়ে গেল। হঠাৎ করেই বাতি জ্বলে উঠলো, একটা হ্যারিকেনের বাতি, নিজে থেকেই। ভয়টা নির্জনের আরো বেশি পেয়ে বসলো। কেউ কি আছে এখানে? সে ডাকলো, কেউ আছেন? কোনো উত্তর নেই, শুধু ঘরের কোণে একটা দেয়াল ঘড়ি কাঁটা চলছে। টিক টিক টিক, ঘড়ির কাঁটাটা থেমে আছে ঠিক 3:33-এ। ঠিক তখন পেছন থেকে একটা গলা, তুমি তো বলেছিলে আর কেউ আসবে না। নির্জন ঘুরে তাকালো, কেউ নেই, কিন্তু ঘরের দেয়ালে হঠাৎ করে এক ছায়া দেখা দিল। প্রথমে ছোট, তারপর বড় হতে ছাদ পর্যন্ত উঠে গেল। তারপর একটা মেয়ের অবয়, পায়ে হাঁটা নয়, যেন বেশি আসছে। সাদা শাড়ি, রক্তে ভেজা কপাল, চোখ নেই, শুধু দুটো ফাঁপা গর্ত। মেয়েটি ফিস ফিস করে বলল, আমার নাম মনে আছে? তুমি আমায় ডেকেছিলে, এবার আমায় ছাড়িও না। নির্জন শরীরে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে কিছু বলতে পারলো না। মেয়েটি তার দিকে এগিয়ে এসেছিল। এক হাত একটা পুরনো কাচের আয়না। এই আয়নায় তোর
তুই আমায় দিয়েছিলি, মনে নেই? তুই তো বলেছিলি আমি থাকলে তোর খবর হবে, এবার খবর নেই। আর মুহূর্তে আয়নাটা মাটিতে পড়তেই জন করে আয়নাটা ভেঙে গেল। সেই শব্দে ঘুম ভেঙে গেল। নির্জন ঘামে ভিজে গেছে বিছানায়। চারদিকে অন্ধকার। তার ঘড়িতে সময় 3:33। আর ঘরের এক কোণে সেই আয়নার টুকরো ছড়িয়ে সে তো স্বপ্নই দেখছিল। সেটা কি সত্যি কোনো স্বপ্ন নয়? ঘড়িতেও তখন 3:30। নির্জন বাড়ি ফিরে আসলেও রাতের ঘটনা তাকে ছাড়ে না। শুধু বিভ্রান্তি হয় আর আবিষ্কৃত হয় সেই পুরনো মেয়েটি বিনা। যদি তুমি চাও আমি আবার ফিরে আসব। সেই স্বপ্নের মধ্যে শুধু একটা কথাই ভেসে আছে, যদি তুমি চাও আমি আবার ফিরে আসব। কিন্তু তখনও নির্জন সেই স্মৃতিকে মন থেকে একদম উড়িয়ে দিতে পারছে না। বারবার সেই রাতের কথা মনে পড়ছে। গভীর রাতে গ্রামের ভূতের এভাবেই আনাগোনা হয়।